হ্যালো এভরিওয়ান, তো এই অঙ্কটা আমাদের প্রত্যেকটি চাকরি প্রার্থীর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এই অঙ্ক রিলেটেড প্রতিটি পরীক্ষাতে খুব কম বেশি এসে থাকে এবং এগুলাকে একটু টেকনিক আকারে করলে খুবই সহজে পারা যায়। হ্যাঁ, তো এখানে কি বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে যে পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল যদি 100, পাঁচটি ক্রমিক সংখ্যার যদি যোগফল 100 হয়, ধারাবাহিক ভাবে পাঁচটি সংখ্যা হতে হবে এবং তার যোগফল কিন্তু হতে হবে 100। তো প্রথম এবং শেষ সংখ্যা গুণফল কত? প্রথম এবং শেষ সংখ্যাটির গুণফল কত? তো এখানে কি বলা হয়েছে যে পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল যদি 100 হলে প্রথম এবং শেষ ক্রমিক সংখ্যার যোগফল কত? তিনটি ক্রমিক সংখ্যা হতে হবে এবং 21, ধরো 21 বলতে 1 2 3 4 5 এরকম হতে হবে, ক্রমিক সংখ্যা হতে হবে। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে যে পাঁচটি ক্রমিক সংখ্যা, তাহলে এরকম যদি আমরা বের করতে চাই তাহলে আমরা যোগফলটা আমরা কিভাবে, দেখো এটা আমরা কিভাবে বের করবো। দেখো তো আমরা কি করবো, প্রথমে সমষ্টি, আমরা যদি মানে মধ্যের সংখ্যাটা বের করতে চাই, মানে পাঁচটি হলে মধ্যের মানে 3 নাম্বার সংখ্যাটা যদি আমরা বের করতে চাই, মধ্যের সংখ্যাটা যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে কি করবো, আমরা সমষ্টির সাথে ওই সংখ্যাটা দ্বারা ভাগ করে ফেলবো, সমষ্টির সাথে ওই সংখ্যাটা দ্বারা ভাগ করে ফেলবো। তো সমষ্টি ভাগকে সংখ্যা, আমরা যদি মধ্যের সংখ্যাটা বের করবো, ঠিক আছে, এটা মধ্যের মধ্যে হ্যাঁ মধ্যের সংখ্যাটা যে আমরা বের করব, আমরা কি করছি সমষ্টি বাই সংখ্যা। তো সমষ্টিটা হবে 100, সংখ্যা হবে 5। ঠিক আছে, 100 বাই 5, ঠিক আছে। তো আমাদের মধ্যের সংখ্যাটা হবে 20, যদি ভাগ করি তাহলে 20 হবে। তাহলে মধ্যের সংখ্যা যদি 20 হয়, মধ্যের সংখ্যা যদি 20 হতে 20-এর আগের দুটি সংখ্যা, 5টি সংখ্যা, তবে 20-এর আগের দুটো এবং 20-এর পরের দুটি সংখ্যা হবে। তাহলে তো কি ধারাবাহিক 5টি সংখ্যা হবে, ধারাবাহিক 5টি সংখ্যা সমান, ধারাবাহিক 5টি সংখ্যা সমান কি হবে, দেখো ঠিক আছে, সরি 18 19, মধ্য সংখ্যাটা হবে 20, পরে 21 এবং 22। আমরা কি করলাম, মধ্যকটা নির্ণয় করলাম কি 5 দ্বারা, আমরা যে যোগফলটা আছে আমরা ভাগ করলাম। ঠিক আছে, যে মধ্য সংখ্যাটা বের করার জন্য ক্রমিক 5টি সংখ্যা ক্রমিক সংখ্যা কি হবে 100 হবে। তো 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হবে। দেখি তো আমরা 5টি সংখ্যা ক্রমিক সংখ্যার যোগফল 100 কিনা। আচ্ছা আমরা দেখি, ঠিক আছে। তো এখানে 8 আর 9 হবে কত, 8 9 17, 17 আর 1 18, 19 20। তো এখানে হবে 20 এর শূন্য রয়েছে 2, এখানে 2 4 6 8 9 10, 100 হয়েছে। 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হয়েছে, আর 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100। ঠিক আছে, এখন কি বলছে ওরা, কি প্রথম এবং শেষ সংখ্যার গুণফল কত? তো প্রথম সংখ্যা এটা, শেষ সংখ্যা এটা। তো প্রথম এবং শেষ সংখ্যার গুণফল, অতএব প্রথম ও শেষ সংখ্যার গুণফল সমান কি 18 গুণ 22। এখন 18 যদি তোমরা 22 দিয়ে গুণ করো তাহলে দেখো কত হয়, 396। তো এখানে ডাক অধ্যত্তর থেকে আমরা বিভিন্ন পরীক্ষাতে আসছে, জাস্ট আমি একটা পরীক্ষার নাম লিখছি, দেখো 396 হয়েছে। তো এটার উত্তর কত হয়েছে, উত্তর 396। তো আমরা এটা বুঝছি কিনা, এটা কি বলছে 5টি ক্রমিক সংখ্যার যোগফল, ক্রমিক মানে কিন্তু ধারাবাহিক, ক্রমিক মানে ধারাবাহিক সংখ্যার যোগফল। ঠিক আছে, তো 5টি ক্রমিক সংখ্যা মানে ধারাবাহিক সংখ্যার যোগফল 100। তো আমরা যদি মধ্যের সংখ্যাটা বের করতে চাই তাহলে আমরা প্রথমে ভাগ করে ফেলবো, এতে মধ্যের সংখ্যাটা বের হয়েছে 20। তোমরা 20 দ্বারা কি করবো, প্লাস্টিক সংখ্যা বের করে ফেললাম। তো 20-এর আগের দুইটা সংখ্যা 20 মধ্যে, তো আমরা কি করলাম, এরপরে প্রথম এবং শেষ সংখ্যা আমরা কি করছি, গুণ করছি। গুণ করার পর আমাদের 100, মানে গুণ করার পর আমাদের কত বের হয়েছে, তোমরা বের হয়েছে কি 396।